অঞ্জলি, এটা কি করে হতে পারে? তুমি তুমি তো মরে গেছো। হ্যাঁ, এবার তুমিও মরে যাবে। তুমি যে কাজগুলো করছো তা যদি বন্ধ না করো, কি? আমি শুধু তোমায় সাবধান করতে এসেছি। সাবধান? নিয়ে এসেছো তুমি? হ্যাঁ, এই নাও। আরে ড্রাম এখানে কেন রেখেছো? এন্ট্রিতেই? জানি না স্যার, ওই সকালবেলা হোটেল খুললাম, তারপর থেকে ড্রামটা এখানেই পড়ে আছে। আরে ইডিয়েট, এটা পিছন দিকে রাখতে পারতে তো। আর আছেটা কি এই ড্রামে? জানি না স্যার, ওই নীনা ম্যাম জানবে হয়তো, ওনারই ওয়েট করছি আমরা, সেই জন্যই এটা এখান থেকে সরাইনি এখন। আরে তোমাদের এই নীনা ম্যাডাম কোথায় আছেন? অন্যদিন তো সময় মতোই আসেন। গুড মর্নিং স্যার। হ্যালো স্যার সরি, একটু লেট হয়ে গেল। ইটস ওকে, ঠিক আছে। এই ড্রামটা এখানে কোত্থেকে এলো? সবকটাই এক একটা গাধা, কেউ কিচ্ছু জানে না। বাট আই হোপ নীনা, যে তুমি হয়তো নিশ্চয়ই জানো এই ড্রামটা এখানে কেন। না স্যার, আমি জানি না এতে কি আছে। কি আছে এতে? আমি জানি না ম্যাম। মানেটা কি তুমি জানো না? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো কি? চেক করো এতে কি আছে। ঠিক আছে ম্যাম। দেবেশবাবু, আপনি এই হোটেলের মালিক? আগে হ্যাঁ স্যার। এই মেয়েটাকে কি আপনি চেনেন? হ্যাঁ স্যার, ওর নাম সুরুচি, আমাদের রেস্টুরেন্টের ওয়েট্রেস। আচ্ছা, বুঝলাম। আর আপনি? এ হলো নীনা স্যার, আমাদের রেস্টুরেন্টের ম্যানেজার। আচ্ছা আচ্ছা, ও এই হোটেলের ম্যানেজার নীনা। আচ্ছা এটা বলুন, সুরুচিকে শেষবার কখন দেখেছেন আপনি? স্যার আসলে নীনাই তো। আপনি একটু চুপ করবেন?
কথাটা ওনাকে বলতে দিন। স্যার কালকে রাতে যখন আমি ওকে বাড়িতে ড্রপ করেছিলাম ডিউটির পরে, স্যার অ্যাকচুয়ালি আমি ওকে প্রতিদিন ড্রপ করি। বস, হ্যাঁ 1 মিনিট। বস, 20। 20? এই মেয়েটিকে বিষ দেওয়া হয়েছিল? হ্যাঁ বস। স্যার এই দেখুন ওর নাক। ঠিকই বলেছো তো, এই মেয়েটার নাকটা তো লাল হয়ে গেছে। হ্যাঁ বস, বিষটা খুব তীব্র ছিল, সেই জন্যই নাকের এই অবস্থা। তার মানে মেয়েটাকে এই ড্রামে ঢুকিয়ে মারা হয়েছে, তারপর বিষ ঢেলেছে? না স্যার, ওর মৃত্যু ওই ড্রামে হয়নি। তাহলে? কারণ স্যার আমরা এই ড্রামে কোনো বিষাক্ত জিনিস বা কোনো বিষাক্ত গ্যাস আমরা খুঁজে পাইনি। তাহলে এই মেয়েটি মারা গেল কি করে? প্রথমে মেরেছে, তারপরে ড্রামে ঢুকিয়েছে। এই সুরুচি থাকে কোথায়? হ্যাঁ পঙ্কজ, তুমি ঠিকই দেখেছো, বাড়িটা আগুনে পুড়ে গেছে। 1 মিনিট শুনবেন? ইয়েস স্যার। আপনি কি বলতে পারবেন এই বাড়িটা কবে পুড়েছে? কাল রাতে আগুন লেগেছে স্যার, কিন্তু ভগবানের কাছে অনেক ধন্যবাদ যে যখন এই ঘরে আগুন লেগেছিল তখন সুরুচি এই ঘরে ছিল না। আচ্ছা, এই সুরুচি কি এখানে একাই থাকতো? হ্যাঁ স্যার, ও একাই এখানে থাকতো আর কিছু মাস আগেই এসেছিল এখানে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম স্যার। এই সুরুচিটা কে? যে রাতে ওর খুন হয় সেই রাতেই ওর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। দয়া। হ্যাঁ দয়া। হ্যাঁ অভিজিৎ, এই সুরুচির সম্পর্কে একটা কথা জানতে পেরেছি। ও একজন আন্ডারকভার পুলিশ অফিসার ছিল। আন্ডারকভার পুলিশ অফিসার? হ্যাঁ, আমি যখন ওর ফিঙ্গারপ্রিন্টটা ডেটাবেসের সঙ্গে মেলানোর চেষ্টা করলাম তখন ওর সিনিয়র অফিসারের ফোন আসে। উনি বললেন যে সুরুচি কোনো পুরনো কেস সলভ করার কাজে যুক্ত ছিল। ও একজন আন্ডারকভার এজেন্ট, আর এটা 2 বছরের পুরনো কেস। কেসের নাম্বার কি ছিল? কেসটার নাম্বার হলো 2012/86/D15। D15। ওকে ওকে দয়া, থ্যাংক ইউ। স্যার, এই সুরুচি তো আন্ডারকভার কপ ছিল, কোনো কেস নিয়েও কাজ করছিল, সেই জন্যই ওকে মেরে দিয়েছে। আর প্রমাণ যাতে না পাওয়া যায় সেই জন্য বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মাই গড! কিন্তু এই সুরুচি কোন কেসের ওপর কাজ করছিল? 100-200 বছর ধরে মনে হয় এখানে কেউ ঝাঁটও দেয়নি। নমস্কার, আমি এসিপি প্রদ্যুমান। নমস্কার। একটা কেসের ফাইল লাগবে। কেসটা 2012-র, কেস নাম্বার 86, কোড D15। ওই সুরুচি অফিসার কি মারা গেছে? হ্যাঁ, ও মারা গেছে। আমি বলেছিলাম ওনাকে, ওই ফাইল ওই পেছনের র্যাকে আছে, ওই ওখানটাতে। থ্যাংক ইউ। এইটা বোধ হয়। দাঁড়িয়ে যান। কেন? ছোঁয়ার আগে একটু ভালো করে ভেবে দেখুন। এটা একটা অভিশপ্ত কেস, অঞ্জলি কেস। এসব কি বাজে কথা বলছেন আপনি? এটা বাজে কথা নয়, আমি বুড়ো হয়ে গেছি। রিটায়ারমেন্টের পরে এরা আমায় ডেকে নিয়ে আবার কাজে লাগিয়ে দিয়েছে, কারণ কোনো মানুষই এই অভিশপ্ত ফাইলের কাছে আসতে চায় না। কেন? আজ পর্যন্ত যেই এই ফাইলকে ছুঁয়েছে তাকে মেরে দেওয়া হয়ে গেছে, নয়তো সে পাগল হয়ে গেছে, নয়তো অদৃশ্য। যেমন সুরুচিকে আমি বারণ করেছিলাম,
কিন্তু ও আমার কথা শোনেনি। ও এই ফাইলটাকে দেখেছিল বেচারি। দেখুন, এসব অন্ধবিশ্বাসের কথা আমরা বিশ্বাস করি না। না না স্যার, ধরবেন না। দু 2012-তে সুইট মেমোরি রেস্টুরেন্টে আগুন। সুইট মেমোরি রেস্টুরেন্ট তো সেটাই যেখানে সুরুচি কাজ করতো। হ্যাঁ, 2012-তে এখানে আগুন লাগে আর হোটেল পুড়ে ছাই হয়ে যায়, আর অঞ্জলি নামের এক ওয়েটার সেই আগুনে পুড়ে মারা যায় স্যার। এই অঞ্জলির আত্মাই দেখা যায়। ব্যাস, আপনি চুপ করুন। এই আত্মা বলে কিচ্ছু হয় না, বুঝলেন? সবার আগে আমাদের এটা ভাবতে হবে, এই কেসটা সমাধান করতে গিয়ে অফিসার সুরুচি তার প্রাণ দিয়েছে। ধরো এটাকে। শ্রেয়া, কাজ করো, সুরুচির ফোন লোকেশন থেকে ডিটেলস বার করো, গত 1 সপ্তাহে জিপিএস রেকর্ড থেকে। স্যার, স্যার শুধু গত 1 সপ্তাহ বের করব? হ্যাঁ, ও নিশ্চয়ই ওই খুনির কাছাকাছি পৌঁছে গেছিল, এই জন্য ও মারা গেছে। আর এগুলো কয়েকদিনের মধ্যেই হয়েছে। স্যার গত 1 সপ্তাহের লোকেশন। এগুলোই সেই জায়গা যেখানে ও রোজ যেত। এটা ওই রেস্টুরেন্ট যেখানে ও কাজ করত। হ্যাঁ স্যার। এই দ্বিতীয় লোকেশনটা কোথাকার? স্যার এখানে ও রোজই যেত, মঙ্গলবার পর্যন্ত, যেদিন ওকে খুন করা হয়। কিন্তু এই জায়গাটা কোথায়? পিকচার হল? স্যার এটা তো ভীষণ অবাক করা ব্যাপার। সপ্তাহে 4 দিন সে সিনেমা হলে কেন গিয়েছিল? আর এই জায়গায় ও মাত্র 1 ঘন্টাই থাকতো। কিন্তু ও পুষ্পক থিয়েটারে বারবার কি করতে যেত? সবাই চারিদিকে ছড়িয়ে পড়ো। হ্যাঁ, এখানকার সবাইকে ছবিটা দেখাও, দেখো কিছু জানতে পারো কিনা। নমস্কার। নমস্কার। মনে হচ্ছে আপনি এখানে অনেকদিন ধরে কাজ করছেন। আমার কাছে কি চান বলুন তো আপনি? একেই বলে দীর্ঘদিনের অভিজ্ঞতা। চট করে ধরে ফেললেন আমি কেন এসেছি। হ্যাঁ, এই মেয়েটার ছবিটা দেখুন। এই মেয়েটাকে আপনি আগে কোথাও দেখেছেন? ও কি এখানে আসতো? এ তো মারা গেছে। আগে হ্যাঁ। তার মানে আপনি সিআইডির লোক? ঠিক বলেছেন। গত সপ্তাহে ঋত্বিকের সাথে দেখা করতে 4 বার এখানে এসেছিল। ঋত্বিকের সঙ্গে? এই ছেলেটা কি করে? কাউন্টার নাম্বার 3-এ টিকিট বিক্রি করে। ও যখনই এখানে আসতো হ্যাঁ, ওই কাউন্টারেই যেত ওর সাথে কথা বলতে। আচ্ছা, আপনার নাম তো জানা হলো না। বাহাদুর। বাহাদুর, সহযোগিতা করার জন্য এত ধন্যবাদ। বছরে আপনিই প্রথম যে আমার নাম জিজ্ঞাসা করলো। না হলে তো এখানে ফার্নিচারের মতোই এক কোণে পড়ে থাকে। এমন ভাববেন না, আপনি আমাদের অনেক বড় উপকার করলেন। ধন্যবাদ। আমাদের কাউন্টার নম্বর 3-এ ঋত্বিকের সঙ্গে দেখা করতে হবে। চলো গিয়ে দেখি। আচ্ছা দাদা, একটু সরে যান এখান থেকে, আমরা সিআইডির লোক, একটু কথা বলার আছে। ঋত্বিক, তুমি কি এই মেয়েটিকে দেখেছো? চেনো একে? তাড়াতাড়ি বলো, আমরা সিআইডি থেকে এসেছি। তাড়াতাড়ি বলো। স্যার আমি আপনাকে সবকিছু বলবো। প্লাস 5 মিনিটেই স্যার আমার শিফট শেষ হবে, তারপরে আমি বাইরে এসে আপনাকে সবকিছু বলছি। ঠিক আছে, আমরা ওপাশে গিয়ে অপেক্ষা করছি। হ্যাঁ স্যার। আচ্ছা বাহাদুর বাবু, এই ঋত্বিক কতদিন ধরে এখানে কাজ করছে? 2 বছর হয়ে গেল।
হয়েছে এখানে? জানি না স্যার কি হয়েছে। স্যার হি ইজ ডেড। মরে গেছে? এ হঠাৎ করে কি করে মরে গেল? হ্যাঁ, কি হয়েছিল? স্যার হ্যাঁ, স্যার ঋত্বিক বস, ঋত্বিকের নাকটাও সেই রকম লাল হয়েছে যেরকম সুরুচিত হয়েছিল। তাহলে কি একই ধরনের বিষ তিনজনকে কি একজন খুনি দিয়েছে? মনে তো হচ্ছে তাই বস। কিন্তু স্যার এই ব্যক্তির নাক ততটাই লাল হয়েছে যতটা ওই সুরুচির আর এই ঋত্বিকের হয়েছে। বস, এর নাকটা কম লাল হয়েছে কারণ একে কম মাত্রায় বিষ দেওয়া হয়েছে। এসো শাহরুখে, এখানে চেক করো। বস দেখো, যেভাবে বিষের ছিটে ফোঁটা এখানে এসে পড়েছে তার মানে হচ্ছে যে খুনি বিষটা বাইরে থেকে ভেতরের দিকে স্প্রে করেছিল। আর যে বিষাক্ত স্প্রে করেছে এই ঋত্বিকের ওপর, মানে খুনির ঠিক পিছনে যে অচেনা ছেলেটি দাঁড়িয়েছিল, সে যখন টিকিট নিতে এগিয়ে এলো তখনও সামনের এই অংশে বিষের প্রভাব তো তখনও ছিল। হতে পারে ওই বিষ ওর শ্বাসনালীতে ঢুকে যায়, আর বিষটা এতটাই তীব্র ছিল যে বেচারা মরে যায়। একটা কাজ করো তো, এখানকার সিসিটিভি ফুটেজটা বের করো। Yes, sir. যাও তাড়াতাড়ি। আচ্ছা বস, একটা কথা বলো, ঋত্বিককে ঘর থেকে বাইরে কারা নিয়ে এসেছিল? ফেডরিক আর শচীন। বস, বিষের ক্রিয়া ওদের উপরে হতে পারে, কারণ ওই সময় ঘরের মধ্যে হাওয়াতে অবশ্যই বিষ ছিল। মাই গড! শচীন, ফেডরিক, শচীন, মাই গড, এটা কি হলো? শচীন, কি হয়েছে? শচীন, চিন্তা করো না, কিচ্ছু হবে না। এক কাজ করো, এদের দুজনকে হাসপাতালে নিয়ে যাও, তাড়াতাড়ি, সাবধানে যাবে। স্যার হ্যাঁ, স্যার এই ফুটেজটা দেখুন। স্যার ইনি নিজের মুখ ওড়না দিয়ে ঢেকে রেখেছেন। জানবো কি করে ইনি কে ছিলেন? ওর দেওয়া ওই 500 টাকার নোট আর তার উপরে ওর আঙ্গুলের ছাপ। দেখো, উপরের নোটগুলো বাদ দিয়ে নিচের গুলো দেখো, তার মধ্যেই কোনো একটা নোট হবে। বস দেখো, এর ওপর কিছু একটা লিকুইডের মতো কিছু লেগে আছে। আরে বস, এটা তো ওই বিষটার অ্যান্টিডোট, যেটা আমি শচীনকে আর ফ্রেডিকে দিয়েছি, সেইটাই। আচ্ছা, আমার মনে হচ্ছে খুনি নিজে অ্যান্টিডোটটা নিয়েছিল, সেই কারণে নোটেও লেগে গেছিল। এই দেখো বস, খুনির আঙুলের ছাপ। ফ্যান্টাস্টিক সালুখে, আঙ্গুলের ছাপ দেখেই বোঝা যাবে যে মহিলাটি কে। স্যার, হ্যাঁ নোটের ওপরে যে ফিঙ্গারপ্রিন্টটা পাওয়া গিয়েছিল, হ্যাঁ, ওটা সেই মহিলারই ফিঙ্গারপ্রিন্ট যে ঋত্বিকের মুখে বিষাক্ত স্প্রে করে পালিয়েছিল। স্যার সেটা মহিলার বেশে একটা পুরুষ ছিল। ও, কিন্তু সে কে ছিল? স্যার নিতিন, নিতিন চাম্পু। এ তো সেই পেশাদার খুনি যে টাকা নিয়ে লোকেদের খুন করে। কিন্তু মহিলার পোশাকে কেন এসেছিল? স্যার, আমার ঋত্বিক এত ভালো ছিল, এত সরল ছিল যে ও কাউকে কোনোদিনও কষ্ট দেয়নি। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে
যে ঋত্বিকের বিপদ হতে পারে? আরে কেউ কেন মারতে চাইবে আমার ছেলেকে? কারোর সাথে কোনো ঝগড়া, কোনো শত্রুতা ছিল না। আরও যা পেত তাই নিয়েই খুশি থাকতো। স্যার, স্যার এই দেখুন। শ্রেয়া, পঙ্কজ, ঘরটাকে তন্ন তন্ন করে খোঁজো, একটা জায়গাও বাদ দেবে না। ওকে স্যার। ঋত্বিক অনেক কিছু লুকিয়ে রাখতে পারে এখানে। দেখুন ম্যাডাম, আমরা আপনাদের বাড়িটা সার্চ করতে চাই। এই ছবিটা আপনি ভালো করে দেখুন। এটা এটা তো একটা সাধারণ বিয়ের ছবি ওর। আশীর্বাদের এই ছবিটাতে আপনার ছেলে যে তার হবু বউকে এই আংটিটা পরিয়েছে, এটা কিন্তু কোনো সাধারণ আংটি নয়, এটা হীরের আংটি, খাঁটি হিরে। এটার দাম কম করে 4 লক্ষ টাকা হবে। আপনি এটা বলুন যে মাসে 10,000 টাকা ইনকাম করা আপনার ছেলে এত দামি আংটি কি করে কিনতে পারে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না এসব কি হচ্ছে। এই অবস্থা কেন? কি করছো? পঙ্কজ, এটা লুকিয়ে রেখেছিল স্যার। ছাড়বে না। এটা কোথা থেকে পেলে? স্যার এটা এই আটার ডিব্বায় স্যার। এই দেখুন আটা। আটার কৌটোতে ডায়েরি কেন লুকিয়ে রেখেছে? ম্যাটনি কেপি 13 এম কুমার 50,000, ফার্স্ট ডে ফার্স্ট শো। অভিজিৎ, এগুলো নিশ্চয়ই কোনো কোড ওয়ার্ড হবে, কিন্তু কিসের কিসের কোড ওয়ার্ড হতে পারে? স্যার, এটাই হলো নিতিন চাম্পোর পুরনো বাড়ি। মনে হচ্ছে ঘরে কেউ নেই। নিতিন তো বাইরে গেছে সাহেব। কতক্ষণে ফিরে আসবে? কেন, কি হয়েছে সাহেব? আমরা সিআইডি থেকে আসছি, এই নিতিনকে খুঁজছি। আপনি চিন্তা করছেন কেন সাহেব? ও ব্যাস এক্ষুনি চলে আসবে। ততক্ষণে আপনারা এক কাজ করুন, আমার দোকানের এখানে বসে আরাম করে ওর অপেক্ষা করুন। ততক্ষণ আমি আপনাদের চা জল খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ? আরে না না না, চা চাই না। আরে বসুন না আপনারা। আরে শুনছো? আরে 4-5 কাপ চা তৈরি করো। চম্পু, ফার্স্ট ডে ফার্স্ট শো LPHT 75,000। স্যার, এই কোডটা আমি কিছু বুঝতে পারছি না স্যার। পঙ্কজ, এই ঋত্বিক সিনেমা হলে চাকরি করত, তার মানে সবকিছু ওই হলের সাথে কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে। এ দেখো লেখা আছে ফার্স্ট ডে ফার্স্ট শো অ্যান্ড ম্যাটিনি। এই যে লেখা আছে KP LPHT, এটা হয়তো ফিল্মের নাম হবে। স্যার, খুনি পরিন্দে। আরে কি দারুণ ফিল্ম স্যার, আমি দুবার দেখেছি। স্যার, এই LPHT লাভ পেয়ার হাম তুম হবে হয়তো। যদি এই LPHT ফিল্মের কোনো নাম হয়ে থাকে তাহলে এটা কারোর নামও হতে পারে। কুমার, প্রকাশ, শিবানী, সমীর, আর তারপরে এই 50,000, 75,000, 50,000, মনে হচ্ছে এটা টাকা পয়সার হিসেব। হতে পারে, দেখে তো মনে হচ্ছে কোনো লেনদেনের ডিটেলস স্যার। খুব অদ্ভুত ডিটেল। এর সঙ্গে ঋত্বিকের কি সম্পর্ক? অভিজিৎ, আমরা একটা কাজ করি, যে সিনেমা হলে এই ঋত্বিক কাজ করতো না, ওখানকার টিকিট কাউন্টারে CCTV ফুটেজ চেক করি। আরে অনেক ধন্যবাদ আপনার এই আতিথেয়তার জন্য। মনে হচ্ছে নিতিন এত তাড়াতাড়ি আসবে না।
হতে পারে ওর কাছে খবর চলে গেছে, আমরা ওকে খুঁজছি আর ও কোথাও পালিয়ে গেছে হয়তো। আমরা তাহলে আসি, যদি চলে আসে আমাদেরকে খবর দেবে না? ঠিক আছে, আচ্ছা স্যার। থ্যাংক ইউ, চললাম। আচ্ছা। থ্যাংক ইউ মিন্টু, খুব বাঁচিয়ে দিলি আজকে আমাকে। দেখ চম্পু, তুই কিছুদিনের জন্য গ্রামে চলে যা। আমার তো মনে হয় এখনই চলে যা, সেটাই ভালো হবে। ঠিক বলেছো, হ্যাঁ। আমার তো মনে হয় এখনই বেরোনো চল। উচিত। নিতিন, খুব ভালো লাগলো তোমার সঙ্গে দেখা হয়ে। তোমাকে তো আমি স্পেশাল থ্যাঙ্কসটা দিতে ভুলেই গেছি, এত সেবা করেছো আমাদের। হ্যাঁ, খবরদার কেউ কাছে আসবে না, দেখো আমি বলে দিচ্ছি এটা ওই বিষটাই। 1 সেকেন্ডে সবাইকে শুইয়ে দেবো। কোনো রকম বোকামি করো না প্লিজ। তুমি এখান থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না। স্যার, আমাকে ধরার জন্য আপনি এতগুলো লোককে মারতে পারবেন না। দেখুন, আমাকে যেতে দিন, অত ভাববেন না, আমাকে যেতে দিন। শেষবারের মতো বলছি, এই স্প্রে নিচে রাখো, ফেলে দাও বোতল। আমি ফেলে দেবো, আমাকে ছেড়ে দিন, আমি ফেলে হ্যালো দেবো। নিগেল, ওঠ। তাহলে ঋত্বিককে তুই খুন করেছিস মেয়ে সেজে, আর সুরুচিকেও তুই মেরেছিস, হ্যাঁ, এই স্প্রে দিয়ে, তাই তো? কার কথায় তুই এসব করেছিস, হ্যাঁ, আর কেন? স্যার, আমি জানি না, আমাকে দিয়ে এই কাজটা কে করাচ্ছিল আমি জানি না। আমাকে টাকা দিত আর শুধু অর্ডার দিত কখন কাকে কোথায় মারতে হবে, আর আমি শুধু গিয়ে মেরে দিতাম। তোর জন্য একটা অর্ডার আমার কাছেও আছে, একে বিউরোতে নিয়ে চলো, আর এই স্ত্রী আলাকেও। চল চল। হ্যাঁ অভিজিৎ, কি কোড ক্র্যাক হয়ে গেছে? দ্যাটস গ্রেট। সমীর, এটাই তো নাম আপনার, না? হ্যাঁ স্যার, বাট স্যার আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ করেছেন কি করেননি সেটা পরে বলছি, আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। আগে জিজ্ঞাসা করুন। ফিল্ম দেখতে আপনি পছন্দ করেন? হ্যাঁ স্যার। শেষ সিনেমা আপনি কোনটা দেখেছিলেন মিস্টার অনিল? মনে নেই আমার। মনে নেই? ঠিক আছে, আমি মনে করিয়ে দিচ্ছি। দারিন্দে, ঠিক বললাম তো? হ্যাঁ। কিন্তু তুমি তো শুধু একটা টিকিটই কিনেছিলে, হ্যাঁ, কেন? আসলে আসলে হয়েছে কি, আমার একা মুভি দেখতে খুব ভালো লাগে। খুব ভালো, তাহলে আপনি একা ফিল্ম দেখতে পছন্দ করেন। আর আপনি শুধু একটাই টিকিট কিনেছিলেন। আপনি কোথায় বসেছিলেন? আপনি কি সোনার সিটে বসেছিলেন? আপনার সিটটা কি সোনা দিয়ে মোড়া ছিল? স্যার এসব আপনি কি নাটক বলতে বন্ধ চাইছেন? করো। 50,000 টাকা খরচ করেছিলেন শুধু একটা টিকিটের জন্য। না স্যার, এটা কোন সিনেমার টিকিট যে এত দামি? হ্যাঁ, আপনি দয়া করে বলবেন আমাকে। ঋত্বিককে এতগুলো টাকা কেন দিয়েছো তুমি? হ্যাঁ, এই ভদ্রতার নাটকটা বন্ধ করো মিস্টার অনিল। আমি আপনাকে সব বলছি স্যার। ও আমাকে ব্ল্যাকমেল করছিল। আমি আমার কোম্পানিতে চুরি করার প্ল্যান করেছিলাম, কিন্তু ওরা আমার সব কথা রেকর্ড করে নিয়েছিল। ওই ব্ল্যাকমেলার বলেছিল আমাকে ঋত্বিককে টাকা দেওয়ার জন্যে। তুমি জানতে কে তোমাকে ব্ল্যাকমেল করছে? না। আর এই কথাগুলো তুমি কোথায় বলেছিলে, কোন জায়গায়? হ্যাঁ, সুইট মেমোরি রেস্টুরেন্ট। এটা তো সেই জায়গা যেখানে সুরুচি কাজ করত। আর 3 বছর আগে অঞ্জলি মারা গিয়েছিল, যেখান থেকে সবকিছুর সূত্রপাত হয়েছিল। থ্যাংক ইউ। 1 peach iced tea, 2 ice creams. ইয়েস ম্যাম।
করছো? আমি তোমায় বলেছিলাম তো কখনো আমার সামনে আসতে না। ম্যাডাম, দেখা করার ইচ্ছা তো আমারও ছিল না, আমি জাস্ট টাকা নিতে এসেছি। আসতে বলো, কেউ শুনে নেবে। কেউ কিছু শুনলে শুনবে, আমার কি যায় আসে। যখন আপনার হাজব্যান্ডের লাশটা গায়েব করা ছিল, তুড়ি মেরে একেবারে খুঁজে বের করেছিলেন, বললেন আপনার হাজব্যান্ডের লাশটা গায়েব করে দিতে, আর এখন আমার ফোনই তুলছেন না। ম্যাডাম, বেশি চালাকি করার চেষ্টা করবেন না, সব ফাঁস করে দেবো। কত কথা বলো তুমি, জানো তো এখানে দেওয়ালেরও কান থাকে। একদম চুপ করো। আর চুপ করে যাবো ম্যাডাম? আগে আমার টাকাটা দিন, কর করে নোট ছাড়ুন। দেখো, এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ম্যাডাম, বেশি চালাকি করার চেষ্টা করবেন না। আমাকে কি আপনি হালকাভাবে নিচ্ছেন নাকি? মামাকে একটা ফোন করব, সব সমস্যার সমাধান। না 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 না, এই তুমি এই আংটিটা রাখো। দেখো হিরেটা কত বড়, এতে লাখ টাকা পাবে। এই তো পথে আসুন, কাউকে টপকাতে হলে আমাকে ডাকবেন। হ্যালো, আঁচল বলছি। হ্যালো আচল ম্যাডাম, আমাদের কাছে আপনার একটা রেকর্ডিং আছে, নিন শুনুন এবার রেকর্ডিংটা। তুমি এখানে কি করছো? যখন আপনার হাজব্যান্ডের লাশটা গায়েব করা ছিল, তুড়ি মেরে একেবারে খুঁজে বের করেছিলেন, বললেন আপনার হাজব্যান্ডের লাশটা গায়েব করে দিতে। কে তুমি? কি চাও বলো তো? যদি আপনি চান আমরা চুপ থাকি আর আপনাকে এই রেকর্ডিংটা ফিরিয়ে দিই, তো তার পরিবর্তে আপনাকে আমাদেরকে টাকা দিতে হবে, না হলে এই রেকর্ডিং সিআইডির কাছে পৌঁছে দেব। না 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 না, প্লিজ দেখো, এরকম করো না প্লিজ। তুমি যা বলবে আমি তাই করতে রাজি আছি। ওই রেকর্ডিং প্লিজ আমাকে দিয়ে দাও। হ্যাঁ নিশ্চয়ই, এটা আমি আপনাকে পরে ফোন করে বলবো যে কত টাকা কখন কোথায় আনতে হবে। হ্যালো, শ্রেয়া সাবধানে দেখো, ওই বিষাক্ত স্প্রেও তোমার দিকেও করতে পারে। ডক্টর সালুকে এই অ্যান্টিডোট দিয়েছে, যাওয়ার আগে তোমার মুখে এটা স্প্রে করে নিও। স্যার। গুড লাক, নিজের খেয়াল রেখো। থ্যাংক ইউ স্যার। হ্যালো, এখানে কেউ আছে? দেখো, আমাকে ওই রেকর্ডিং আর ওই প্রমাণটা ফেরত দিয়ে দাও। আমি পুরো টাকাটা নিয়ে এসেছি, যতটা তুমি বলেছিলে সবটা নিয়ে এসেছি। প্লিজ সামনে চলে এসো, আমার ভয় লাগছে। হ্যালো, কোথায় তুমি? প্লিজ সামনে চলে এসো। কে তুমি? অঞ্জলি। অঞ্জলি, তুমি তো মরে গেছো না? হ্যাঁ, যদি তুমি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে এই অভিশপ্ত কেস থেকে দূরে সরে যাও। তুমি আত্মা নাকি? হ্যাঁ, আর আমি এটাও জানি যে তুমি কে। সিআইডি অফিসার শ্রেয়া, নিজের অভিনয় বন্ধ করো। তুমিও নিজের অ্যাক্টিং বন্ধ করো। আমিও জানি তুমি কোনো আত্মা টাত্মা নও, আর এই কেসটা অভিশপ্ত নয়। এই কেস তো অভিশপ্তই। আজ কারুর না কারুর প্রাণ তো নিশ্চয়ই যাবে। বাজে কথা বন্ধ করো। তুমি তো নিশ্চয়ই জানবে যে এই কেস নিজের হাতে নেয় সে মারা যায়। তুমি বলতে চাইছো আমি? চেষ্টা করে নাও, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি তুমি এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। একটু অসুবিধা আছে। এই দেখো, তোমার টিম তোমার পিছু নিয়েছে তাই না? ওই গাড়ির নিচে দেখো। বোম?
আর প্রাণ তো প্রাণই হয়, সেটা তোমার বা তোমার ওই অফিসারদের। আমি তোমার এই স্বপ্ন কখনো পূরণ হতে দেব না। এখন আর কোনো বোকামো করো না। ওই বাক্সটা দেখতে পাচ্ছ? যদি নিজের অফিসারদের প্রাণ বাঁচিয়ে তুমি নিজের প্রাণ দিতে চাও তো গিয়ে ওই বাক্সটা খোলো, না হলে তোমার পুরো টিম বুম। হ্যালো শ্রেয়া। স্যার, স্যার গাড়ি দাঁড় করান, গাড়ি দাঁড় করিয়ে দিন স্যার। হ্যাঁ স্যার, স্যার গাড়িতে বোম আছে, গাড়িতে বোম আছে স্যার, তাড়াতাড়ি গাড়ি থামাও, গাড়ির নিচে বোম আছে। নিচে 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 দেখো, আছে স্যার, এদিকে। নিচে 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 দেখো, আছে স্যার, এদিকে। কত বাহাদুর তুমি, হ্যাঁ? নিজের সাথীদের প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবন বিপদে ফেলে দিলে। এক মিনিট স্যার। সাবধানে। টাইমার নেই মানে মনে হচ্ছে রিমোটে চলছে। রিমোটের বাটন প্রেস করবে আর এক কাজ করি, এই ডায়নামাইটটা খুলে দিই, তাতে হয়তো এটা ডিফিউজ হয়ে যাবে। না স্যার, না, ডাইনামাইট বোম থেকে আলাদা করলে বোম ফেটে যাবে। স্যার ওটা ফেলে দিন। মাই গড, দয়া বোমটা তাড়াতাড়ি ফেলো, এটা রিমোটে চলে। দয়া বোমটা ফেলে দাও। হ্যালো হ্যালো শ্রেয়া, শ্রেয়া তুমি ঠিক আছো তো? আচ্ছা বোমের ব্যাপারে তুমি কিভাবে জানলে? আই এম সরি স্যার, আই এম সরি স্যার। মনে হচ্ছে শ্রেয়াকে ওরা বিষ দিয়েছে। লেটস গো। অভিজিৎ, জয়ন্তী, শ্রেয়া,
শ্রেয়া 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 তুমি ঠিক আছো তো? শ্রেয়া শ্রেয়া ঠিক আছে স্যার। স্যার অঞ্জলি ও এখন আমাদের হেফাজতে। আর ওয়েটারটাকেও ধরেছি আমরা। স্যার হ্যাঁ বলো। ওই রুমে আরো একটা মেয়ে আছে। আরো একটি মেয়ে আছে? খোঁজো তাড়াতাড়ি। তুমি হোটেলের ম্যানেজার, ভাগ্যের না। এ হলো নিনা স্যার, আমাদের রেস্টুরেন্টের ম্যানেজার। আমি বাধ্য হয়ে অঞ্জলিকে মেরে ফেলেছি। বারবারও আমার কাছ থেকে টাকা চাইছিল। তারপর আমি ওয়েটার অরুণের সাথে মিলে প্রথমে ওকে মারলাম, তারপর রেস্টুরেন্টে আগুন লাগিয়ে দিলাম যাতে আমাদের উপর কেউ সন্দেহ না করে। তারপরে যখন রেস্টুরেন্টে আবার কাজ শুরু হলো তখন আবার আমরা ব্ল্যাকমেলিং করা শুরু করে দিলাম। আর এই যে অমৃতা, অঞ্জলির আত্মা, এ কিভাবে আসলো তোমাদের সঙ্গে? এর সাথে এর বোনের খুব মুখের মিল ছিল, তাই আমি একে অঞ্জলির আত্মা হিসেবে সাজালাম। তুমি ভেবেছিলে এই আত্মাটাত্মার ভয় দেখিয়ে মানুষকে ভয় পাইয়ে দেবে, আর তোমার ব্ল্যাকমেলিং এর ব্যবসা ভালোই চলতে থাকবে, তাই তো? হ্যাঁ, প্রথমে আমরা লোকেদের কথাবার্তা রেকর্ড করতাম, তারপর ওদের ব্ল্যাকমেল করে ঋত্বিকের কাছে সিনেমা হলে টাকা দেওয়ার কথা বলতাম। কিন্তু আন্ডার কভার অফিসার সুরুচি ঋত্বিকের কাছে পৌঁছে যায়, আর তুমি ওদের দুজনকেই মেরে দিলে। টাকার লোভে পড়ে তোমরা দুটো খুন করেছো। তোমাদের তো কঠিন শাস্তি হবে, হয়তো ফাঁসি।